তাহলে আপনি আওয়ামী লীগকে ভোটে নিয়ে ভোট করেন। আপনার যদি এতই সিম্পতি আওয়ামী লীগের প্রতি, আপনি হয় নিষিদ্ধ করেন, নয় তাকে ভোটে নেন। ডিসি গুলো দেখবেন, ডিসি গুলো দুই দলে বিভক্ত হয়ে গেছে। এক অংশ গেছে জামাতের পক্ষে, এক অংশ গেছে বিএনপির পক্ষে। তাহলে হাসিনা আর ইন্টারিমের মধ্যে পার্থক্য? তাহলে তো হাসিনা ভালো ছিল, ইন্টারিম জুলাই বিক্রি করছে। তখন বের হয়, তার পিছনে অতগুলো আর্মি থাকে না, যতগুলো হচ্ছে আমাদের বিএনপি জনাব তারেক রহমানের শোডাউনে যতগুলো আছে আর্মি থাকে, যতগুলো আছে পুলিশ থাকে, যতগুলো সিকিউরিটি থাকে, ততগুলো কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার যে গাড়ি ভর, ততগুলো কিন্তু আমরা দেখতেও পাইনি কখনো। সেক্ষেত্রে একটা জিনিস বলি, তারেক রহমান কিন্তু হচ্ছে আপনার সরকার না, তিনি কিন্তু সরকার আসে। হ্যাঁ, আপনার সবাই ভাবতেছেন যে তারেক রহমান সরকার আসবে। হ্যাঁ, আসবে, আসুক, সমস্যা নেই। যখন তিনি সরকার আসবে তখন তিনি নিরাপত্তা নেই, তখন তো আমাদের সমস্যা নেই। আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই যে আপনি বিশেষ একটা দলকে এইভাবে যে সার্ভ করতেছেন, এবং নির্বাচন কমিশন যেভাবে তাদের পক্ষে কথা বলতেছে, তাদের পক্ষে যে এজেন্ডাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে, সেগুলো আপনারা ইতিমধ্যে সকলে অবগত আছেন এবং দেখতে পাচ্ছেন। আমরা একটা জিনিস বলি, আমরা একটা জিনিস আশঙ্কা করতেছি যে আওয়ামী লীগের মতো যেন নির্বাচনটা না হয়। আমরা বিগত 17 বছর পর একটা সুস্থ নির্বাচন পেতে যাচ্ছি, কিন্তু এইখানে আমাদের সংশয় যে আওয়ামী লীগের মতো যেন নির্বাচনটা না হয়। কেন বলতেছি? ডিসি গুলা দেখবেন, ডিসি গুলা দুই দলে বিভক্ত হয়ে গেছে। এক অংশ গেছে জামাতের পক্ষে, এক অংশ গেছে বিএনপির পক্ষে। যেই জেলার ডিসি বা যেই জেলার প্রশাসন ওই দলের পক্ষে দেখবেন, সেই জেলায় ম্যাক্সিমাম ছাড় পাবে। এবং আমি আরেকটা যে আমরা একটা যে আশঙ্কা করতেছি, ভোট কেন্দ্রগুলো এবার দখল হতে পারে। দেখবেন শেষ মুহূর্তে এসে যখন নির্বাচনের ফল তারা বুঝতে পারছে অন্যদিকে যাচ্ছে, তখন তারা ভোট কেন্দ্র দখল করে ভোটে মারামারি লাগাইতেও পারে। হাদি ভাই একটা বারবার বলছে যে আপনার নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনার প্রশাসন ঠিক করে, প্রশাসন সংস্কার করে। 238 জন চট্টগ্রামে এতগুলো মানুষ যে হত্যা হয়েছে, তাহলে হাসিনা আর ইন্টারিমের মধ্যে পার্থক্য? তাহলে তো হাসিনা ভালো ছিল, জুলাই গণঅভ্যুত্থানে হাসিনা দাঁড়াচ্ছে। তাহলে আপনি সমীকরণ মিলান তো, আপনার কতগুলো খুন করছেন আপনারা? এই এতগুলো খুন, এই খুনগুলোর প্রত্যেকটার দায় ইন্টারিমকে নিতে হবে। কেন বলছি ইন্টারিমকে নিতে হবে? দল নিবে, পাশাপাশি ইন্টারিমকে নিতে হবে। কারণটা হচ্ছে এইখানে কিন্তু এরা জামাত সরকার না, বিএনপি সরকার কিন্তু ইন্টারিম। যারা হত্যা করছে তাদের হাত ভাঙে দেন, যারা হচ্ছে মানুষকে চাঁদা চাচ্ছে তাদের হাত ভাঙে দেন, তাদেরকে জেলে ভরেন। আপনি তাদেরকে জেলে ভরতে টাকার বিনিময়ে তাকে জামিন দিচ্ছেন। এগুলো তো প্রশাসনের আচরণ হতে পারে না। আপনার প্রশাসন এখনো যদি দলের পক্ষপাতিত্ব করে, জামাত, বিএনপি, এনসিপি যদি কারো এরকম যদি পক্ষপাতিত্ব করতেই থাকে, তাহলে কিন্তু আমরা আসন্ন নির্বাচন, আমাদের নিরাপত্তা তো দূরের কথা, আমরা আমাদের যে সুষ্ঠু নির্বাচন, আমি আবারও সংশয় করতেছি, আমরা যে ভোটটা দিব, ভোটটা যে যাবে কোথায় সেটা আমরা নিশ্চিত না। এবং আপনারা যদি ভাবেন যে নির্বাচনে নিজেদের দলের লোকগুলো গিয়ে ভোট দিবে, দিয়ে ভোট নির্বাচনটাকে তাদের পক্ষে নিয়ে যাবে, তাহলে এটা আপনাদের ভুল। জুলাই গণঅভ্যুত্থান কিন্তু এখনো মানুষ ভুলে নাই এবং ভুলবেও না। একটা স্বৈরাচার গেছে, আরো যদি কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করেন, এই জুলাই জনতা আবার নামবে। ওই সাধারণ মানুষগুলো আবার নামলে আপনারা আবার টিকতে পারবেন না। বাংলাদেশের জনগণ প্রাথমিক পর্যায়ে কিন্তু চেয়েছিল যে ইন্টারিম 5 বছর থাক। বাংলাদেশের অনেক জনগণ ইন্টারিমের পক্ষে ভোট দিচ্ছে যে না, এটা 5 বছর। পরবর্তীতে কেন ইন্টারিমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষগুলো ইন্টারিম জুলাই বিক্রি করছে? আপনার যে গণতন্ত্রের বিশ্বাসী আপনারা যে দলগুলো করতে যাচ্ছেন, আপনি তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন বলছেন, আপনি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ। তাহলে আপনি আওয়ামী লীগকে ভোটে নিয়ে ভোট করেন। আপনার যদি এতই সিম্পতি আওয়ামী লীগের প্রতি, আপনি হয় নিষিদ্ধ করেন, নয় তাকে ভোটে নেন। নয় পরবর্তীতে আবার এটা নিয়ে প্রশ্ন উঠবে যে একটা দল নিষিদ্ধ হয় নাই, সেই দলকে বাইরে রেখে আপনারা ভোট করেন। তাহলে আওয়ামী লীগ আর আপনাদের মধ্যে পার্থক্য কি হচ্ছে?